গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও রুই মাছ ও তেলাপিয়া মাছ একসাথে রান্না। প্রথমে লবণ নিলাম, তারপর এক চামচ মরিচ দিলাম। পরিমাণ মতো মরিচ দিবেন যতটুকু আপনার প্রয়োজন। তারপর এক চামচ হলুদ দিলাম। হলুদটা দিয়ে একসাথে মিক্স করে নেব। পরে একটা একটা করে মাছ এই হলুদ মরিচের উপরে দিবেন, দিয়ে ভালো করে মেখে নেবেন। আমি মাখার জন্য মাছগুলো একসাথে দিচ্ছি। তবে তেলাপিয়া আর রুই মাছটা একত্রে খেয়ে দেখলাম, খুব ভালোই লাগলো। একসাথে মিক্স হচ্ছে, অনেক মজাও হবে। সর্বশেষ পর্যন্ত দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে। একটা একটা করে হলুদ মরিচ লাগাবেন যাতে খুব সুন্দর কালার আসে। যদি একটা একটা করে না লাগান তাহলে মরিচ হলুদগুলো পরিমাণ মতো লাগবে না। পরিমাণ মতো লাগার জন্য একটা একটা করে ধরে ধরে আস্তে আস্তে করে লাগাবেন। হলুদ মরিচটা মিক্স করবেন, আবার নয়তো হাতে কাটা বিঁধতে পারে। এরপর কড়াইতে তেল গরম দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক পিস করে মাছ এই তেলের উপরে ছেড়ে দেবেন। প্রথমে এক পিস দিয়ে দেখবেন আগে তেলটা পরিমাণ মতো গরম হয়েছে নাকি। দেখেন আমি এক পিস দিলাম। এরপরে যে সময় দেখলাম আমার তেলটা গরম হয়েছে, তখন আমি আস্তে আস্তে আরও বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কড়াইটা ততটা বড় নেবেন না, বড় নিলে আবার আপনার মাছগুলো মানে সমপরিমাণ ভাজা হবে না। আমি ছোটো কড়াইতেই সমপরিমাণভাবে ভেজে নিচ্ছি। একটা একটা করে দিচ্ছি, তবে মাথাটা একটু ভালো করে ভেজে নেবেন, আর নয়তো কাঁচা থেকে যাবে। এই যে আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে। এভাবে খুরচুন দিয়ে উল্টে উল্টে নেবেন যাতে ভাজাটা ভালো মতো হয়, সব সাইড ভালো মতো ভাজা হয়। তারপর আমরা এই যে ভাজা আমাদের শেষ, পরে এক পিস করে উঠিয়ে নিচ্ছি। সাবধানে, যাতে তেল আবার শরীরে না ছিটে, খুব সাবধানে করবেন। আমাদের ভাজার কাজ মোটামুটি শেষ। দেখেন আমাদের ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে। তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিবেন। তেলটা গরম হলেই আমরা পেঁয়াজ দেব। দেখেন পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলো সাবধানে দেবেন, হাতে তেল যত না ছিটে। তেলগুলো পেঁয়াজে দিয়ে তারপর আমরা একটু কাঁচামরিচ দেব। কাঁচামরিচগুলো ভেঙে দিবেন যাতে ঝালটা হালকা পাওয়া যায়। আবার একবারে ভেঙে দিয়েন না, তাহলে কিন্তু ঝাল একদম বাইরে যাবে। তারপর আমরা লাড়বো, একটু লাল লাল করবেন পেঁয়াজগুলো ভেজে। তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে আবার লাড়া দিচ্ছি। তারপর আমরা আবার মশলা দেব। কী কী মশলা দেবো এটা বলে দেবো আপনাদের। প্রথমে আমরা হলুদ দিলাম একটু, তারপর হালকা মরিচ দিলাম। কাঁচা ঝাল যেহেতু দেওয়া হয়েছে, অল্প মরিচ দিবেন, নয়তো আবার তরকারিটা ঝাল হয়ে যাবে। তারপর আদা দিলাম, আদা রসুন বাটা একলগে মিক্স 2 চামচ। তারপর আমরা অল্প একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দিবেন। আমরা 2 চামচের পরিমাণ লবণ দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নেব। দেখেন অলরেডি কালার চলে এসেছে। তারপর বেগুন দিলাম। বেগুনটা দিয়েছি আমাদের জাস্ট টেস্টের জন্য, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। তারপর আমরা একটু টমেটো দিলাম। টমেটোগুলা দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। দেখেন কালারটা অলরেডি চলে আসছে আমাদের তরকারির। ভালো করে নাড়িয়ে তারপর আমরা এটাকে কিছু সময়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপরে পানি দেব 1 মগ। আপনার পরিমাণ মতো যতটুকু ঝোল প্রয়োজন আপনার তরকারিতে ততটুকু পরিমাণ পানি দেবেন। আমরা একটু ঝোলটা বেশিই খাই, তাই আমরা একটু ঝোলটার পানিটা একটু বেশি দিলাম। তারপর ভালো করে নাড়তে হবে। এই দেখেন তরকারি আমাদের হয়ে গেছে, এখন মাছ ছাড়বো। কালারটা অনেক সুন্দর এসেছে। এক পিস করে মাছ ছাড়বেন, সবগুলো একসাথে ছাড়লে আবার ভেঙে যাবে। এই যে আমরা এক পিস করে মাছ ছেড়ে দিলাম। এখন হালকা একটু লাড়া দিবেন, লাড়া দিয়ে এক একটা মাছ এক এক কোণায় নিয়ে যাবেন।
যাতে সবগুলো মাছে একটু ঝোল ঢুকে বা মশলাগুলো ঢুকে। দেখবেন অনেক মজা হবে। তরকারি কালার দেখলেই বোঝা যায় তরকারি কতটুকু মজা হবে। আমাদের তরকারি প্রায় রান্না করা শেষ, জাস্ট আমরা কিছুক্ষণ সময় এটাকে নাড়ানাড়ি করব। এই যে আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেই হচ্ছে তরকারি একটা ফ্লেভার আসার জন্য। যতটুকু জিরার গুঁড়া প্রয়োজন ততটুকুই দিবেন, যে যতটুকু খাইতে পারেন। জিরার গুঁড়াটা দিলে তরকারি একটা আলাদা একটা মজা আসে বা ফ্লেভার আসে। কারণ জানেন আমরা বাঙালি, তরকারিতে একটু ফ্লেভার না আসলে আমরা খাইতে চাই না। ধন্যবাদ।